হ্যালো বন্ধুরা, আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লাগবে। আজকের রেসিপি ইলিশ মাছ। ইলিশ মাছ আর তার সাথে ছিল ইলিশ মাছেরই তেল। এই মাছ বা তেল রান্না করতে কোনো রকম পেঁয়াজ লাগে না। ওইটা হলো তেল একটা বাটিতে, আর একটা বাটিতে আছে আমার ইলিশ মাছ। খুব সহজ পদ্ধতিতে তৈরি করলাম, তার জন্য পুরো ভিডিওটা দেখতে হবে। মাছটাকে আমি হালকা করে ধুয়ে নিয়েছি, বেশি ধুলে চলবে না। ইলিশ মাছ বেশি ধুলে তার স্বাদটা নষ্ট হয়ে যায়, ওই জন্য ইলিশ মাছ বেশি ধুলে পরে এর স্বাদটা পাওয়া যায় না। ওই জন্য ইলিশ মাছ বেশি জল দিয়ে বারবার করে ধুতে নিই। সেই জন্য আমি আজকে এই রেসিপিটা শেয়ার করছি। এই মাছটা আমি ভেজে করছি, অনেকে কাঁচা মাছেরও করে, তবে আমি যেভাবে করছি আপনারা পুরো ভিডিওটা না দেখলে বুঝতে পারবেন না। যাই হোক, আমার মাছগুলো ভালো করে ভেজে নিয়েছি নুন আর হলুদ মাখিয়ে। এরপর আমি ভেজে রাখছি মাছের তেলটা। মাছের তেলও ছিল অনেকটা, এর তেল দিয়ে ভাত খেতেও খুব চমৎকার লাগে। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। মাছের তেলটা আমার হয়ে গেছে, এটা একটা অন্য বাটিতে ঢেলে রাখলাম। এরপর আমি দিয়ে দেব তেলের মধ্যে কালো জিরে। কালো জিরেটা তেলের মধ্যে দিয়ে দিলাম, একটু হালকা ভেজে নেব, ভাজতে হবে হালকা করে। আর দিয়ে দেব কাঁচা লঙ্কা, এটা একটু হালকা করে ভেজে নিলাম। এরপর দিয়ে দিলাম একটু জল। জলটা ফুটে উঠছে আস্তে আস্তে। এরপর দিয়ে দেবো আমি হলুদ আর নুন। হলুদ আর নুন দিয়ে ভালো করে একটু জলটাকে ফুটতে দেব। ভালো করে খুন্তি দিয়ে নাড়িয়ে নিলাম যাতে ভালো করে মিশে যায় নুন আর হলুদটা। এরপর আমি মাছগুলোকে দিয়ে দেবো, একটু ফুটে উঠবে তারপর দেবো আমি মাছগুলো। তার জন্য একটু ওয়েট করতে হচ্ছে। এরপর মাছগুলো দিয়ে দিলাম, যে মাছগুলো আমি ভেজে রেখেছিলাম ওই মাছগুলো দিয়ে দিচ্ছি। আমার মাছটা হয়ে গেছে, দিয়ে দিলাম সর্ষের তেল, কাঁচা সর্ষের তেল দিয়ে আমি মাছটাকে নামিয়ে একটা অন্য পাত্রে দিয়ে দিলাম। দেখে নিন, কোনো রকম ঝামেলা নেই, খুব সহজে তৈরি করে ফেললাম আমি তেল ঝোল ইলিশ মাছে। কোনো রকম সর্ষে জিরে কিছু দিইনি, অথচ খেতে খুবই সুন্দর হয়েছিল। তার সাথে ছিল ইলিশ মাছের তেল। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, বন্ধু হয়ে পাশে